আমাদের ভালো একটা আস্তানা দরকার, যে আস্তানা পুলিশ তো দূরের কথা, একটা পিঁপড়াও যাবে না, এরকম আস্তানা কোথায় আছে খুঁজে বের কর। আস্তানা কোথায় আছে এটা আমি ভাইবা রাখছি, সাথে কেউ চিন্তা করি না। রিহান আছে না, রিহান গো বাড়ি দখল করবো, অত এলাকায় বিশ্বস্ত লোক, ওই বাড়ি যদি দখল করে আস্তানা বানাই, ওখানে আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবো না। ইরিশাগো, কি সুন্দর একটা সংবাদ দিলি, এটা তো কারো পক্ষে সম্ভব হইল না। এই না তুই আমার শিষ্য, তুই না থাকলে আসলে আমি অন্ধকার দেখি, চারদিক কেমন যেন আমার অন্ধকার অন্ধকার লাগে। বস খালি তাই না, ওই ভাটা যদি দেয় আর বাপে, আর বাপের একদম উপরে বাড়ায়। বস সাগর ভাই ঠিক কথা কইছে। ঠিক আছে সাগর, তাহলে চল ওই জিহানদের বাড়িতে যাবো আমরা, যাইয়া ওদের বাড়িটা আমরা দখলে নিব। বস এই বাড়ি ঠিক আছে, ডাক দিহানে বাবা মাকে। ওই দিহানের মা একটু সুন্দর ফুলগুলা, বস আপনার কাজে লাগবো বস, দিহানের মায়ের কিছু করুন না বস। তোমরা কি জন্য আসছো সেটা বলো। তবে বাড়ি দখল করতে আইছি আমরা, এই বাড়িতে আগে বস আস্তানা বানাইবো, এখানে আমরা হিরোয়ের বাবা গাঁদা মদ সব কিছু খামু আর ফুর্তি করবো, নাচবো, তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা। ভালো ভালো বলতেছে এখান থেকে চলে যা, তা না হলে তোদের খবর খুব খারাপ আছে। ও সুন্দরী, তুমি এটা কি কইতাছো? আমাদের কি খবর খারাপ করবা? তোমার দেখলে তো আমার খুব ভালো লাগছে। এই আমার বাড়িতে কি আছে? আল্লাহ আল্লাহ, কোন ক্ষেতের মুলা বাড়াইছে আঙ্গুরি কয়ের মধ্যে কি হইছে? ওই এরা বান্তি হলে বাপ রে। ও ধরে এই বস মেরে দেই। আরে মারবো, আমাকে বস নিজ হাতে নেন বস। বস দাঁড়ায় না থাকা ওর একদম ফিনিশিং দিয়ে দেন। দেখেন আমার স্বামীর কিছু বললেন না। না তোর আগেই মারবো না সাগর, বস ওরে আটকা। আমার স্বামীর তোমরা কিছু বলো না। ভালো লাগে না রে, ভালো লাগে না। সাগর বস ওর বউরে নাচের ব্যবস্থা কর। সুন্দরী, বস তোমার নাচ দেখতে চাইছে, তুমি একটু নাচ। আরে যাও না, আরে না, আরে নাচ না। শোন, যতক্ষণ পর্যন্ত তুই আমার সামনে নাচবি ততক্ষণ পর্যন্ত তোর জামাই বাইসা থাকবো, তোর নাচ বন্ধ হয়ে যাব, তোর জামাই উপরে চলে যাব। এখন তুই কি করবি? তুই বস। সাগর ওর নাচার ব্যবস্থা কর। সুন্দরী মিম, সুন্দরী ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আয়। গরম গরম আমরা সেই বাড়ি পুরাই দলে দিয়েছিলাম। সুন্দরীতে সেই খুশি থাকছে। আয়না, আরে আয়না, আরে না, যতক্ষণ নাচবি ততক্ষণ তোর স্বামী পয়সা থাকবো, নাচ বন্ধ হইব তোর স্বামী মইরা যাইব। আরে নাচ না, আরে না। কি ব্যাপার? নাচ বলছি। ও সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই সাগর বস ওর জামাইরে ধর। না না না, আমার স্বামীরে ছেড়ে দেন, আমি নাচতেছি, আমার স্বামীর কিছু করেন না। নাচবি না, আরে নাচ না, মজা কর।
না আরে বেশি করে রাস্তা বস এই রাস্তা আরে একটু বল না আরে না আরে বেশি করে না আরে তোরে দিয়ে তো লাইকা বানাবো সিনেমার লাইকা ও তোরে সিনেমার লাইকা বানাবো পানে নাচে কোমরে ডুলাইয়া পানে নাচে কোমরে ডুলাইয়া হাজার দশক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা হাজার দশক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা ভালো লাগে না রে, ভালো লাগে না। এটা আপনি কি করলেন? চুপ। আল্লাহ এটা আমি কি দেখলাম দিহান বাবা আমার মেরে ফেললো আমার এখন দিহানের কাছে যেতে হইব সাগর, আমাদের কাজ শেষ, আমরা সাকসেস। চল। দিহান সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তোর বাবা মানে সেনা সাগরের লোকজন মেরে ফেলছে, আমি আমার নিজের চোখে দেখছি। কি কি বলছ তুই? সত্যি কইতাছস? ও আমি সত্যি কইতাছি, তাড়াতাড়ি চল। ঠিক আছে, চল চল। মা, বাবা, মা, 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 এই মা, এটা আমি কি দেখতেছি? ওই সিরাসাগর আমার বাবা আমার মেরে ফেলেছে, এখন আমি কি করবো? দিহান তুই এখানে থাকলে তোরও মেরে ফেলবো, তুইও পালিয়ে যা কোথাও। আমার পালাতে দিব, তুই আমার ছোট বোন দেখে রাখিস। ঠিক আছে, হ্যাঁ আমার দেখে রাখো। হ্যাঁ আমি যাই। কীর্তি কীর্তি না না, আপনি আমার মানেন না। তোমাকে তো মারবো না, কিন্তু তুমি কে? হ্যাঁ আপনি আমার চিনবেন না, আমার বাবা মারে সিরাসাগর নামে একটা সন্ত্রাস মেরা ফেলাইছে। কি বলছো তুমি? আমার ছোট্ট একটা বোন আছে, ওরা কোনো রকম আমাদের এলাকায় একটা মেয়ে আছে, ওর কাছে দিয়ে আসছি। আপনার দিকে তো মনে হচ্ছে আপনি কুম্ভু ক্যারাটে জানেন, আপনি আমাগুলো শিখান, আমি যাতে বাবা মা হত্যার প্রতিশোধ নিতে পারি। ঠিক আছে, তুমি কুম্ফু শিখতে চাও, কিন্তু এই কুম্ফু শিখতে হলে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তুমি কি এত পরিশ্রম করতে পারবে? অবশ্যই অবশ্যই আমি পারবো, যত পরিশ্রমী হোক আমার বাবা মা খুনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি সবই করতে পারবো, আপনি আমার শিখান। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। চল। আসো।
শোনো ধ্যান, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো। এখন তোমার সাথে 10-12 জন কিছুই করতে পারবে না। তুমি সবার সাথে লড়াই করতে পারবে, তোমার মা বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবে। ঠিক আছে, যাও, ঠিক আছে। আজকে থেকে তুমি পরিপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে। যাও। ঠিক আছে ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি ওর সবাই শেষ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ঠিকা আমি কে তাই না? তোরা কি ভুলে গেলি নাকি আমার বাবা মারে তোরা মেরে ফেলাইছস? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবো? আমি সেই খুনের প্রতিশোধ নিবার জন্য আসছি। বুঝলাম না, আমরা তো অনেক মানুষে মাইরা বেড়াই, কিন্তু ওর মাঝখানে তোর বাবা মা কোনটা? হ্যাঁ, চিনবি ঠিকই চিনবি, উপরে যাওয়ার পরে ঠিকই চিনবি। তুই আমাদের উপরে পাঠাবি, আমরাই মানুষের উপরে পাঠাই দে, বুঝছো? তাই নাকি? তাহলে দেখ। ওই যা, ওই যা। যা, এবার উপরে যা চিন্তা করগা যে তোরা কারে মারছিলি। যাই, আর যেটি আছে সবাই শেষ করে দিতে আমার। এই তুই কে? আমি কি তাই হলি টের পাবি? তোরা আমার বাবা মারে মারছিলি না? তোদের গ্যাংয়ে যে লোককে আমি শেষ করে দিচ্ছি, তোদেরও আছে শেষ করার জন্য। তুই ধ্যান না, তোর মেরে হলাম আজকে, একদম মেরে হলাম তোরে। এই তো তোর স্মরণে আছে, তোর মা তার স্মৃতি শক্তি ভালো আছে। যাই হোক, তোর স্মৃতি শক্তি নিয়ে আমার দুয়ে পানি খাইতে হবে না, পরে আমি শেষ দিয়ে দিব। আমি কই কি রে, আমরা তো অস্ত্র আর একটা কিছু একটা কুম্পুর ড্রেস করে আইছে। আর মনে কি করবে আমি দেখি। ওই ওই যা, এবার বস উপরে দেয়া কেমন লাগে। আপু, এই দেখো আমি পিটারে তোমার জন্য দুধ নিয়ে আসছি। তুমি লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নাও আপু। শোন আপু, নাও আপু খাও। তুমি তো গুড গার্ল। গুড গার্লরা সব সময় পুরাটুকু দুধ খেয়ে শেষ করে ফেলে। খাও 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 আপু, দুধ খাও। দুধ খেয়ে পুরাটুকু শেষ করতে হবে কিন্তু, মজা না? আমার লক্ষ্মী আপু, খাও। তিহানের বোন তো আমার কাছে রয়েছে। তিহানের মা বাবা তো সে কবে মারা গেছে। তিহান যে গেল আর তো আসলো না। ও কি আর আসবো না? ওর বোন কি সারা জীবন আমার কাছেই থাকবো? কিন্তু এটা তো ওর বোনের সাথে অন্যায় হবো। না পাবো ওর মা বাবার ভালোবাসা, না পাবো ওর ভাইয়ের ভালোবাসা। ও আমার কাছে কি পরিচয় বড় হবো? দিহান কি আর আসবো না? আমার সাথে কি আর দিহানের দেখা হবো না? দিহান, তুই কই গেলি? কতদিন হয়ে গেল তোরে আর দেখি না। হে আল্লাহ, দিহান যেখানেই থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, আর তুমি সবসময় সুস্থ রাখো, তোমার হেফাজতে রাখো, ওর জন্য কেউ কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ, দিহান যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই আমি চাই। আর যদি আমার ভাগ্যে দিহান থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন দিহানের সাথে আমার দেখা হবে। আমার জন্য না হোক, ওর বোনের জন্য আমার কাছে দিহানের আসতেই হবে। হ্যাঁ আপু, তুমি খাও। আমার লক্ষ্মী। কিরে সাগর, আর লোকজন কই?
ওকে দেখতেছি না কেন? জানি বস, অনেকক্ষণ যাবত আমি ওকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না, গেল কই সব? গেল কই এটা এখনো তুই বলতেছ? এখনো কথা হইলো? যা খুঁজে দেখ কোথায় আছে, যেভাবে খুঁজে বের করবি। বস আমার মনে হয় ওরা কোনো অপারেশনে গেছে, অপারেশন শেষ হলে ঠিক আয়া করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা আপাতত অপেক্ষা করতে থাকি, দেখি কি হয়। অপেক্ষা আর করতে হইব না, ওদের অপেক্ষার সময় শেষ। কি রে তুই তুই এইখানে? আমি এখানে ওদের সবাই শেষ করে দেয়। আমাকে শেষ করে দিবি? হাসি পাইলাম রে, বড় হাসি পাইলাম। শোন, আমাকে বস নিজের হাতে তোর বাপ আর মাইরে মাইরা ফালাইছে, তুই থাকলে তোরেও মাইরা ফালাইতাম রে। তখন তো আর মারতে পারি নাই, এখন তো আমাকে হাতের না খেলাইছ। বস আর দেরি করে লাভ কি, আরে মাইরা ফালাই দে। এই তুই আবার দাঁড়ায় আসছিস কেন? একবার শেষ করে দে। আমাদের ফুল হতার প্রতিশোধ আমি নিতে পারছি। হ্যাঁ? দিদি, আমার বোন তোর দেখে রাখছিস তো? তুই কতদিন পরে আসছিস তুই জানাস? তোর জন্য আমি কত অপেক্ষা করছি। আরে তোর আর অপেক্ষা করতে হবে না, অপেক্ষার সময় শেষ। আমি আমার বাবার এবং কি মায়ের খুনের হত্যার প্রতিশোধ নিয়েছি। আজকে থেকে এই বাড়িতে আমরা থাকবো, সাথে তুইও থাকবি। কি? আমি তোদের সাথে থাকবো মানে? তুই কি সব বলতেছিস? দেখ তোর বোনের এতদিন দেখে রাখছি, এখন নে তোর বোনের তুই বুঝা নে। দাদা তুমি কেমন আছো? বোন আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা শোন, বললাম না তুই এই জায়গায় থাকবি, তোর আর কোনো কথা বলতে হবে না, তুই আজকে থেকে আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে।